সেদিন ফেসবুকে আমি একটা শাপলা রান্নার ছবি পোস্ট করেছিলাম। সেই পোস্টটা দেখে অনেকজন অনেক কমেন্ট করেছে, কিন্তু মিশমি চ্যাটার্জি নামে এক দিদিভাই কমেন্ট করেছে এটা কী সবজি, কিভাবে খেতে হয়, যে আমি কোনো দিন খাইনি। তো ওনার রিকোয়েস্টে আজকে এই রেসিপিটা তৈরি করলাম। সবার প্রথমে দেখো শাপলাগুলো নিয়ে নিয়েছি। সেদিনকে বাজার থেকে পর অনেকগুলো শাপলা এনেছিল, অর্ধেকটা রান্না করেছিলাম, কিছুটা ছিল জলে ভিজিয়ে রেখেছিলাম বালতিতে। এটা কিন্তু বেশ অনেক দিন থেকে যায় বাড়িতে জলে ভিজিয়ে রাখলে। তো প্রথমে শাপলাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে বড় বড় টুকরো যখন থাকবে সেই সময় কিন্তু ধুয়ে নেব গোটাই, তারপর কিন্তু কুচিয়ে নেব। শাপলা কুচানোর পর যদি আমরা ধুই তাহলে কিন্তু শাপলার ভেতরে অনেকটা পরিমাণ জল ঢুকে যায়, এই জন্য আগেই ধুয়ে নেওয়া উচিত। তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে একটা শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণ কালো জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা শাপলাগুলো দিয়ে দেব। তো এবার হালকা হাতে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখানে কিন্তু খুব বেশি লবণ দেব না, কারণ লবণটা আমরা দুবারে ইউজ করব। এখানে সামান্য পরিমাণ লবণ দিয়েছি, তারপরে আবার লবণ ইউজ করব। তো শাপলা করার জন্য মেন সেটা হচ্ছে এই মশলাটা। এখানে দেখো 1 চামচ সর্ষে, সামান্য লবণ, 2 টুকরো নারকেল আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। এটাকে একটু মিহি করে পেস্ট করে নেব, পাটায় বেটে নেব। তো এদিকে দেখো শাপলাটা যে নুন দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম, শাপলাটা দেখো ট্রান্সপারেন্ট হয়ে গেছে, মানে এটা কিন্তু কুক হয়ে গেছে। এই পর্যায়ে আমি মশলাটা বেটে নিয়েছি, আর তার মধ্যে সামান্য পরিমাণ হলুদ আর সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে মশলাটাকে কিন্তু ভালোভাবে মিশিয়ে নেব হাতের সাহায্যে। এবার সেই মশলাটা কিন্তু আমি শাপলার মধ্যে অ্যাড করে দেব। এবার আর কিছুই না, হালকা হাতে একটু নাড়াচাড়া করে 5 মিনিট ঢাকনা চাপা দিয়ে রান্না করে নিলেই তোমাদের শাপলা একদম রেডি হয়ে যাবে। তো এটা নারকেল শস্য দিয়ে শাপলা করলাম। শাপলার কিন্তু আরও অনেক রেসিপি রয়েছে, তো তাদের মধ্যে কিন্তু আমার এই রেসিপিটা সবচেয়ে বেশি ভালো লাগে, এই জন্য তোমাদের সাথে এটাই শেয়ার করলাম। তো নামানোর আগে দিয়ে সামান্য পরিমাণ চিনি দিয়ে দেব, তারপর এটাকে কিন্তু নামিয়ে নেব। গরম ভাতে কিন্তু এটা দারুণ লাগে, অমৃতর মতো। আমার তো খুব ফেভারিট। তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। তো শাপলাটা দেখো রেডি হয়ে গেছে। শাপলাটা যত তুমি শুকনো শুকনো করে করো না কেন, রান্নার পরে কিন্তু একটুখানি জল বেরোয়। তো দেখো আমি আর আমার ছেলে বসে পড়েছি। আমার ছেলে কিন্তু এই ফার্স্ট টাইম শাপলা খাচ্ছে, ওরও কিন্তু দারুণ পছন্দ হয়েছে। তো একটু ঝাঁজ লাগছে যেহেতু শস্য রয়েছে, তাই বারবার করে জল খাচ্ছে, কিন্তু খাওয়া ছাড়ছে না, বারবার করেই কিন্তু খাচ্ছে। সত্যি কথা বলতে শাপলা দিয়েই কিন্তু আমি সেদিনকে অর্ধেকের বেশি ভাত খেয়ে নিয়েছি। এছাড়াও বাড়িতে আরও অনেক কিছু রান্না হয়েছিল, মোচা হয়েছিল, ডাঁটার একটা তরকারি হয়েছিল, ডাল হয়েছিল, কিন্তু শাপলাটা দিয়েই কিন্তু আমার বেশিরভাগ ভাতই খাওয়া হয়ে গেছে। সত্যি তোমরা একবার করে দেখো বাড়িতে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।